মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর বান্দা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে, কান্দিয়ে কান্দিয়ে ডাক দিয়ে বলে, বন্ধু আমি তোমার হাতের দিকে তাকাইলাম, আমি তোমার হাতের দিকে তাকাইলাম। বন্ধু, দুনিয়ার ভেতরে কোনো মানুষের চুলার ভিতরে যদি আগুন নিভে যায়, ওই চুলার মধ্যে যদি আবার আগুন লাগানো প্রয়োজন হয়, ওই চুলার মধ্যে সুন্দর করে মদিয়া ফুদিয়া দেয়। কিন্তু বন্ধু আমি দেখলাম যখন তুমি রান্না করতেছিলা, তোমার ওই রান্না করতে করতে যখন চুলার মধ্যে আগুন নেভে গেল, তুমি ওই চুলার মধ্যে ফু দিলা না, তুমি ওই চুলার মধ্যে ডাইরেক্ট হাত দিয়ে আগুন লাগাইলা। ও বন্ধু, তোমার হাতে কি বিন্দু পরিমাণ তাপ পর্যন্ত লাগলো না। আল্লাহর বান্দারা গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। গরিব বন্ধু এরকম ভাবে বলার পরে বড়লোক ঘরের সন্তান ডাক দিয়ে বলে, বন্ধু রে তুমি তাহলে কি সব দেখে ফেলেছ? বলে, হ্যাঁ সব দেখেছি। বলে, বন্ধু সব যখন দেখেছ, তুমি একাই দেখছো, পৃথিবীর ভেতর কোনো মানুষ দেখে নাই। আজকে তোমার কাছে আমার একটা প্রশ্ন হইল, আমি যে আগুনের মধ্যে হাত দিলাম, আমার হাতের মধ্যে আগুন লাগলো না, তুমি জানো? খোদার কসম বন্ধু, আমার এই গোপন মুজিজাটা পৃথিবীর কোনো মানুষের সামনে তুমি যেন প্রকাশ করো না। আল্লাহর বান্দারা গভীর মনোযোগ। এই গরিব ঘরের সন্তান ডাক দিয়ে বলতেছেন, বন্ধু শোনো, আমি দুনিয়ার কোনো মানুষের সামনে প্রকাশ করব না, কোনো মানুষের সামনে বলবো না। তবে বন্ধু জানতে চাই, তুমি এই আগুনের মধ্যে হাত দিলা, তোমার হাতের মধ্যে আগুন লাগলো না, এমন কি তুমি আমল করো যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে তোমার জন্য হারাম করে দিয়েছেন এবং দুনিয়ার আগুনকেও তোমার জন্য হারাম করে দিয়েছেন? বন্ধু জানতে চাই, এই গোপন আমলটা কি তুমি একটু আমাকে জানায়া দাও। আল্লাহর বান্দা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, বন্ধু দুনিয়ার ভিতরে আমি কখনো তাহাজ্জুদ নামাজ পড়তাম না, দুনিয়ার ভিতরে আমি কখনো রাত্রিবেলা জায়গা আল্লাহর দরবারে সিজদা দিয়ে কাঁদতাম না, দুনিয়ার ভিতরে আমি কোনো অন্য কোনো ওয়াজিফা আমি তেলাওয়াত করি না। ডাক দিয়ে বলে, বন্ধু শোনো, তুমি যদি তাহাজ্জুদ গুজারি না হও, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ না পড়েও থাকো, তুমি যদি রমজান মাসে রোজা রাখো, নফল রোজা না করো, তুমি যদি অন্য কোনো ওয়াজিফা না তেলাওয়াত করো, তাহলে আমি জানতে চাই তুমি এমন কি আমল করো যে আমলটা আমি রবের আল্লাহর কাছে এতটাই গ্রহণযুক্ত হয়ে গেছে যে মালিক দুনিয়ার আগুন তোমার শরীরে লাগা হারাম করে দিয়েছে। আল্লাহর বান্দার গভীর মনোযোগ। গরিব ঘরের সন্তান ডাক দিয়ে বলে, বন্ধু আমি জানি এমন কিছু আমল আপনি করেন যে আমল আল্লাহর কাছে এতটা গ্রহণযোগ্য হইয়া গেছে যে আমল গ্রহণযোগ্য হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুনিয়ার আগুন আপনার গায়ে হারাম করে দিয়েছে। বন্ধু বলো বলো। ওই ধনী ব্যক্তি ডাক দিয়ে বলতেছেন, বন্ধু আমার কোনো আমল নাই, কিন্তু আমার জীবনে একটা ঘটনা ঘটে গেছে। একজন ব্যক্তি আমার জন্য দোয়া করে দিয়েছে, ওই দোয়ার বদল থেকে তারপর থেকে আমি যতবার আগুনের মধ্যে হাত দিয়ে আমার শরীরে বিন্দু পরিমাণ আগুন স্পর্শ করে না। বলে, বন্ধু এটা কেমন কথা? কোনো ইবাদতও নাই, কোনো আমলও নাই, অথচ একজন ব্যক্তি দোয়া করলো, এই দোয়ার কারণে আপনার গায়ে আগুন লাগা হারাম হলো। বুঝতে পারলাম না বন্ধু। ধনী ব্যক্তি বলে, বন্ধু তোমাকে পুরো ডিটেল পুরো কথা আমি তোমাকে বলতে পারি, তবে একটা শর্ত, আমি এখন যা বলবো দ্বিতীয় তোমাকে অন্য কারোর সামনে এটা প্রকাশ করা যাবে। মোট কথা, যারা আল্লাহওয়ালা এরা গোপনে আমল করা পছন্দ করে, মানুষের সামনে আমল কখনো প্রকাশ করে। কিন্তু আমাদের মতো ফাটাছেরা যারা, তারাই মনে করেন যে মসজিদে যখন নামাজ পড়তে যায়, নামাজ পড়ার পরে তসবিহ একটা হাতে লইয়া সাত দোকানে নামাজ পড়ো না কে হে, এরকম বলে না? বলে না? বলেন, অনেক মুসল্লি আছে না ভাই এরকম বলে। এবার ধনী ঘরের সন্তান বলে, বন্ধু আমার জীবনে আমি আগে 5 ওয়াক্ত নামাজও পড়তাম না, আমার লাইফে আমি কখনো তাহাজ্জুদ নামাজও পড়ি নাই, রমজান মাসে রোজাও রাখি নাই, কিন্তু বন্ধু আমার জীবনে একটা ঘটনা ঘটে গিয়েছিল। এই ঘটনা ঘটার পর থেকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য দুনিয়ার আগুনকে হারাম করে দিয়েছে। বলো দোস্ত সে কাজটা কি? ধনী ঘরের সন্তান বলতেছে, বন্ধু একদিন যেহেতু আমার বাপ জমিদার মানুষ, সম্পদের কোনো অভাব নাই,
টাকা পয়সার কোনো অভাব নাই। একদিন আমি নেশাগ্রস্ত অবস্থায়, তার আগে বন্ধু শোনো, আমার বাবার যখন ক্ষমতা ছিল, পজিশন ছিল, টাকা পয়সা যখন আমার বাবা ছিল, আমার বাবার ক্ষমতার জন্য, আমার বাবার টাকার জন্য এমন কোনো থার্ড ক্লাস কাজ নেই যেটা আমার দ্বারা হয় নাই। কিন্তু বন্ধু একদিন আমি নেশাগ্রস্ত অবস্থায়, মদ পান করা অবস্থায় আমি আমার বাড়ির সামনে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ করে আমার সামনে একজন সুন্দর রমণী কুমারী একজন নারী পড়ে গেল। তো বন্ধু আমি এই নারীটার পুরো ফেস দেখি নাই, পুরো চেহারা দেখি নাই। পুরো নারীটা ছিল পর্দাবৃত্ত, এই মহিলাটা ছিল পর্দাশীল। এই মহিলাটার হাত পায়ে মোজা ছিল, মুখে বোরকা ছিল, শুধুমাত্র দুইটা চোখ বের হয়েছিল। বন্ধু ওই নারীটার চোখ আমার কাছে এই পরিমাণ সুন্দর লাগলো, আমি এই নারীর দুইটা চক্ষু দেখে মেয়েটার প্রেমে পড়ে গেলাম। এক পর্যায়ে চিন্তা করলাম, আমার তো বাবার পজিশনও আছে, ক্ষমতাও আছে, সম্পদও আছে, সুতরাং আজকে আমি এই মেয়েকে যদি প্রপোজ করি আমাকে কেউ কিছু করতে পারবে না, আমাকে কেউ কিছু বলবে না। সুতরাং আমি আমার বাবার ক্ষমতার জোরে আমি ওই মেয়ের কাছে গেলাম, গিয়ে বললাম, এই তোমার নাম কি? মেয়েটা তখন আমাকে উত্তরে বললাম, আমার নাম অমুক। বললাম, তোমার বাড়ি কোথায়? বলো, অমুক জায়গায়। তখন আমি বললাম, তুমি কি আমাকে চেনো? মেয়েটা বললো, হ্যাঁ আমি আপনাকে চিনি। বলে, শোনো, তুমি তো আমার বাবার ক্ষমতা সম্পর্কে জানো? বলে, হ্যাঁ জানি। আমি কেমন সেটাও জানো? হ্যাঁ আমি সেটাও জানি। বলে, শোনো, আমার বাবার সম্পদ কেমন সেটাও জানো? বলে, হ্যাঁ জানি। কয়, শোনো, তোমাকে আমার অত্যন্ত পছন্দ হয়েছে, তোমাকে আমার অত্যন্ত মনে ধরেছে, তুমি যদি চাও তোমার সাথে প্রেম ভালোবাসা করতে পারি। আমি যখন এমনভাবে প্রস্তাব দিলাম তখন মহিলাটা বলল, ভাই, পৃথিবীর ভিতরে আল্লাহ পাক কোরআনে বলতেছে, ভালো যদি বাঁচতে হয় আল্লাহর সাথে ভালোবাসা তৈরি করো, ভালো যদি বাঁচতে হয় পয়গম্বরের সাথে ভালোবাসা তৈরি করো, দুনিয়ার কোনো মানুষের সাথে ভালোবাসা তৈরি করা যাবে? বলে, প্রমাণ? মেয়েটা বলতেছেন, ভাই আপনি কি মুসলমান? বলে, হ্যাঁ মুসলমান। মুসলমান হলে আপনি কি জানেন না? বলেন, হ্যাঁ জানায় দাও। তখন মহিলাটা বলতেছে, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যুবককে বলছেন, ও যুবক, তুমি যে আজকে আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছো, যুবক তুমি কি আল্লাহর কোরআন খোলো না? আল্লাহ বলছে, পৃথিবীর মানুষ, তোমরা কোনো মানুষের সাথে সম্পর্ক করো না, কোনো মানুষের সাথে প্রেম ভালোবাসা করো না, তোমরা আমি রবের সাথে ভালোবাসা তৈরি করো, তোমরা আমার পয়গম্বরের সাথে ভালোবাসা তৈরি করো। খোদার কসম, মানুষ তোমাকে ঠকাবে, মানুষ তোমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু আমি মালিকের সাথে তোমার যদি ভালোবাসা হয়ে যায়, বান্দারে কত দিলাম, তোর ক্ষমতা থাকবে না, তোর চেহারা নষ্ট হয়ে যাবে, তোর বয়স শেষ হয়ে যাবে। বান্দা, আমি এমন একজন রব, আমি কথা দিলাম, যারে বান্দা মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ তোর সাথে থাকবো। শুধু মৃত্যু পর্যন্ত নয়, কবর জগতে যখন যাবে আমি আল্লাহ তাও থাকবো। পৃথিবীর মতো স্বার্থপরের মতো আমি আল্লাহ তোকে ফাঁকি দিয়ে চলে যাব না। সম্মানিত হাজিরিন, এই মেয়েটা তখন বলতেছেন, আমার আল্লাহ বলেছেন দুনিয়ার কোনো মানুষের সাথে ভালোবাসা করা যাবে না, একমাত্র ভালোবাসার উপযুক্ত আল্লাহ ও তার রসুল। আমি আপনার সাথে এই প্রস্তাব গ্রহণ করলাম না, আমি আপনার সাথে প্রেম ভালোবাসা করতে চাই না। আমার ভালোবাসা একমাত্র আল্লাহর সাথে। আপনি যদি ভালোবাসেন তাহলে আল্লাহকে বাসেন, অন্যথায় কোনো নারীকে ভালোবাসা হবে। এই কথা যখন বললেন, যুবক বলতেছেন যে মেয়েটার চোখটা এত সুন্দর ছিল, এই চোখের কারণে, চোখের মায়ায় পড়ে আমি ওই মেয়ের এই কথাগুলো আমার দিলে নিলাম না। আমি তখন মেয়েটাকে বললাম যে এমন কি কোনো পদ্ধতি নাই, এমন কি কোনো কাজ নাই যে কাজের মাধ্যমে আমি আপনাকে কাছে পাইতে পারি? তখন মহিলাটা বলতেছেন, ভাই এটা দ্বারা কখনো সম্ভব নয়, কারণ প্রেম ভালোবাসা এগুলো বিয়ের আগে কখনো হালাল হতে পারে? বলেন, হালাল হতে পারে? এরপরে যুবক বলতেছেন, এই মেয়ে শোনো, আমাকে ওই সমস্ত না জায়েজ জায়েজ বলে লাভ নাই। তুমি যদি আমার প্রস্তাব গ্রহণ না করো, আমি তোমাকে আজকে এখান থেকে জোরপূর্বক উঠায় নিয়ে গিয়া প্রেম ভালোবাসা আদায় করব। আচ্ছা বলেন তো, কোনো যুবক যদি বলে আমি তোমাকে উঠায় নিয়ে প্রেম ভালোবাসা আদায় করব, ওর অন্তর্নিয়ত ভালো না খারাপ? বলেন, ভালো না খারাপ? অবশ্যই খারাপ, নাকি বলেন? আল্লাহর বান্দি দেখতেছে এই যুবক তো আমাকে এখন ছাড়বে না, এই যুবক তো আমাকে এখন টেনে ইসরে নিয়ে গিয়ে ধর্ষণ করতে পারে। বর্তমান বাংলাদেশে ধর্ষণ হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? হয়। তখন এখন মেয়েটা অত্যন্ত চালাক ছিল, মেয়েটা তখন বলতেছেন, ভাই যেহেতু আপনি আমার প্রেমে পাগল, আপনি তো আমাকে একদিনের জন্য চান তা না, আপনি আমাকে সারা জীবনের জন্য চান। বলে, হ্যাঁ অবশ্যই। বলে, শোনেন, যদি আপনি আমাকে সত্যিকারে ভালোবেসে থাকেন, সত্যিকারে যদি আপনি যদি আমাকে চান, তাহলে একটা পদ্ধতি আছে, ওই পদ্ধতির মাধ্যমে প্রেম ভালোবাসা করলে সব হবে, গুনাহ হবে না। জোরে বলি সুবহানাল্লাহ।
আল্লাহর বান্দি এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা বলে, বলো সেই পদ্ধতি কি? আল্লাহর বান্দি বলতেছেন, আমার বাড়ি অমুক জায়গায়, আমার বাবার নাম অমুক, আপনার বাবাকে আমার বাড়িতে পাঠিয়ে দেন, প্রস্তাবের মাধ্যমে বিবাহ হবে। প্রস্তাবের মাধ্যমে বিবাহ হবে। বিবাহর পরে যত মন চায় প্রেম ভালোবাসা করেন, গুনাহ হবে না, উল্টা আরো সব হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। আল্লাহর বান্দি এই কথা যখন আল্লাহর বান্দাকে বলে দিল, মুসলমান ইমানদার বাবাজি, আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পাই পাই করে বাড়ির দিকে রওনা হয়ে গেল। ও বন্ধু, আল্লাহর বান্দা বাড়িতে যাওয়ার পরে, ও মুসলমান ইমানদার ভাই আমার, এই যুবক সন্তানটা বাড়িতে যাওয়ার পরে ডাক দিয়ে, আব্বা গো, আপনি আমাকে অত্যন্ত ভালো বানানোর চেষ্টা করেছেন, আপনি আমাকে নামাজি বানানোর চেষ্টা করেছেন, আপনি আমাকে খুনাখুনি একবার করাতে নিষেধ করেছেন, কিন্তু আমি খুনাখুনি ছাড়ি নাই গো আব্বা, উল্টা পাল্টা কাজ এখন পর্যন্ত ছাড়ি নাই গো আব্বা। ও আমার আব্বা, আপনি যদি আমাকে ভালো বানাতে চান, আপনি যদি আমাকে দিনের পথে ফিরে আসাতে চান, ও আব্বা, আমার একটা মনের আশা আপনাকে পূরণ করতে হবে। আপনি যদি আমার মনের আশা পূরণ করতে পারেন, কথা দিলাম জীবনে আর অন্যায় কাজ করব না, জীবনে আর মানুষের সম্পদ নষ্ট করব না, জীবনে খারাপ কাজের মধ্যে আর যাব না। এবার বাবা ডাক দিয়ে বলল, বাবা রে, এমন কি তোর মনের আশা? বল বল, তোর মনের আশা কি? যদি তোর মনের আশা পূরণ করার মাধ্যমে তোর খারাপ কাজগুলো অটোমেটিক বন্ধ হয়ে যায়, তোর যদি খারাপ কাজগুলো বন্ধ হয়ে যায়, খারাপ পদ্ধতিগুলো বন্ধ হয়ে যায়, বাবা একটা না দুইটা নয়, আমি তোর হাজার রকম মনের আশা পূরণ করতে রাজি আছি। আল্লাহর বান্দারা গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। আল্লাহর বান্দা এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা যুবক সন্তান ডাক দিয়ে, আব্বু গো, আমাকে একটা মেয়ে আছে, একটা মেয়ে আমার অত্যন্ত পছন্দ হয়ে গেছে, ওই মেয়ের সাথে যদি আপনি আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারেন, খোদার কসম কথা দিলাম আর জীবনে নাফরমানি করব না, আর জীবনে অন্যায় কাজ করব না গো আব্বা, আর জীবনে আপনার সম্মান নিয়ে টানাটানি করব না। এবার যুবকের বাবা চিন্তা করতেছেন, যদি আমার সন্তানকে বিবাহের মাধ্যমে ভালো করা যায়, ভালো যদি হয়ে যায়, যেহেতু সন্তান আমার বিবাহ আজকেও দিতে হবে, কালকেও দিতে হবে, যদি এই বিবাহের মাধ্যমে আমার সন্তান ভালো হয়ে যায়, তাহলে বিবাহ দিতে তো আর কোনো বাধা নাই। সন্তানকে ডাক দিয়ে বলল, বাবা রে, এবার বলো বলো, মেয়ের নাম কি? মেয়ের বাড়ি কোথায়? মেয়ের বাবার নামটা কি? মুসলমান ইমানদার ভাইয়ের আমার, আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আব্বাজি, মেয়ের বাবার বাড়ি অমুক জায়গায়, মেয়ের নাম অমুক, মেয়ের বাবার নাম অমুক। জমিদার মানুষ চিন্তা করতেছেন, ছেলে যদি বিবাহের মাধ্যমে ভালো হয়ে যায়, তাহলে ছেলেকে তো বিবাহ করানো কোনো অন্য কোনো কাজ নয়, সমস্যা নেই, ছেলেকে বিবাহ করানো যায়। এবার ছেলের অ্যাড্রেস অনুযায়ী আল্লাহর বান্দা এবার চলে গেছেন ওই জায়গায়। যাওয়ার পরে মুসলমান ছেলে যে অ্যাড্রেস দিয়েছেন, ওই অ্যাড্রেসের কাছে যাওয়ার পরে, বাড়ির কাছে যাওয়ার পরে, ঘরের কাছে যাওয়ার পর আল্লাহর বান্দা জমিদার ঘরের দরজার সামনে নক করেছেন। মুসলমান ইমানদার ভাইরা আমার, ঘরের ভেতর থেকে আওয়াজ আসলো, ভাই কে? এবার আবার দরজা লক করেছেন, ভাই দরজা খোলো। আল্লাহর বান্দা আবার বলতেছেন, ভাই কে? আবার দরজার কাছে লক করেছেন, ভাই দরজা খোলো। আল্লাহর বান্দা এবার ঘরের মাঝখান থেকে বাজান দরজা খুলে দিয়েছে। দরজা খুলিয়া তাকায় দেখে ওই এলাকার যিনি সবচেয়ে শক্তিশালী হাট মেম্বার, যিনি জমিদার, সেই লোকটা হঠাৎ করে তার বাড়ির সামনে দাঁড়াইয়া। আল্লাহর বান্দা চিন্তিত হয়ে গেলেন, কে রে, এই মানুষ তো আমার বাড়ির সামনে আসার কথা নয়, এই এলাকার যিনি প্রভাবশালী ব্যক্তি, তার সাথে আমার তো কোনো প্রকার কোনো কথা কাটাকাটি হয় নাই, আর আমি হয়তো এতটা ভিআইপি পার্সন ব্যক্তি নয় যে ব্যক্তিকে আমার বাড়ির সামনে আইসা ওই জমিদার আমার সামনে এসে কথা বলবে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন, ভাই আপনি আমার বাড়ির সামনে কেন আইছেন? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছেন, বাবাজি, তুমি কি আমাকে ঘরের ভেতরে নেবে না ঘরের বাইরে থেকে কথা বলবা? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলল, ভাইয়া আপনি আসেন, ঘরের মধ্যে প্রবেশ করেন। আল্লাহর বান্দা ঘরের মধ্যে প্রবেশ করার পর আল্লাহর বান্দার মাথার মধ্যে মুসলমান হাত দিয়ে চোখের পানি ছেড়ে কান্দে, জমিদার চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছেন, বাবা আপনি আমার বাড়ির মধ্যে এসে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কেন কান্দেন জানতে চাই। জমিদারের মুখে কোনো কথা নাই। জমিদার আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, আমি আজকে কোন বাড়িতে আইলাম? আমি এমন একটা বাড়িতে আসছি যে বাড়ির ভিতরে, বাড়ির আলমারি পুরো আল্লাহর কোরআন এবং নবী রসুলের হাদিসের কিতাব দ্বারা ভরপুর, আর আমার বাড়িতে, আমার ঘরের দরজার সামনে আমার পুরো ঘরটা উল্টা পাল্টা উলঙ্গ ব্যাপারতা নারীদের ছবি দ্বারা ভরপুর। আল্লাহ, আজকে আমি কোন জায়গায় আসলাম?
আমার ছেলে এত খারাপ যে আমার বাড়ির প্রত্যেকটা জায়গায় বেপরদে উলঙ্গ বেহায়াপনা নারীদের ছবি টাঙানো। আল্লাহ আজকে আমি এমন একটা বাড়িতে আসলাম যে বাড়িতে ঢোকার পর আমি লক্ষ্য করে দেখলাম, আল্লাহ এই বাড়িতে আলমারির ভিতরে আল্লাহ তোমার কালামুল্লাহ, 2 নম্বর তোমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাব দ্বারা ভরপুর। আল্লাহ আমি তো আজকে যে বাড়িতে আসলাম, আমার বাড়ি আর তার বাড়ি রাত দিন তফাৎ। আল্লাহ আমি আমার ছেলের বিয়ের প্রস্তাব এই বাড়িতে সে কেমনি দিই? বলেন চিন্তায় পড়ছে কি পড়ে নাই? কথা আলেম না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, ছোটখাটো কাজ করে, কিন্তু ভদ্র ছেলে। আচ্ছা এইরকম যদি প্রস্তাব আসে, আপনি বিয়ে দিবেন কি দিবেন না? অবশ্যই দিবেন। যে আমার মেয়ে, জামাই যদিও উপার্জন কম, কিন্তু আমার মেয়ে এখানে সুখে থাকবে। এখন জমিদার এখানে কোনো কথা বলে না। এবার বাড়ির লোক বলতেছে, বাবা বলেন কি সমস্যা, কেন আসছেন বলেন। বলে না, বলা যাচ্ছে না। তো এক পর্যায়ে এই লোক পিড়িতে চিন্তা করছে যে আমি যত প্রস্তাব নিয়ে আসছি, হোক বা না হোক, কমপক্ষে প্রস্তাবটা তো দিয়ে দেখি। তো আল্লাহর বান্দা প্রস্তাব দিচ্ছে, বাবা তুমি তো আমার ছেলের সম্বন্ধে সব জানো, কিন্তু আমার ছেলের একটা ওয়াদা। আমার ছেলে বলেছে, আব্বা আমি সমস্ত অন্যায় কাজ, সমস্ত খারাপ পথ সব কিছু থেকে ফিরে আসবো। আব্বা আমার একটা মনের আশা পূরণ করতে হবে। এবার জমিদার বলছে, বাবা আমার ছেলের আশা হচ্ছে আপনার মেয়েকে সে দেখছে, আপনার মেয়ের সাথে সে যদি বিবাহ করতে পারে, আমার ছেলের কথা জীবনে আর খারাপ কাজ করবে না, আর অন্যায় কাজ করবে না। তো আমি আসলাম, আপনার মেয়েটাকে যদি আমার ছেলের হাতে উঠাই দিতেন, তাহলে আমার ছেলে ভালো হয়ে যাইতো। আল্লাহর বান্দা এবার বলতেছে, ভাই আপনার ছেলের যে চরিত্র, আপনার ছেলের সাথে কোশ্চিন কালেও আমি আমার মেয়ের বিয়ে দিতে পারবো। এবারে যখন বিবাহ দেবে না, অনেকবার জমিদার রিকোয়েস্ট করার পরও যখন রিকোয়েস্ট কাজে লাগলো না, এবার আল্লাহর বান্দা মনটা ভারাক্রান্ত হৃদয় নিয়া হাঁটি হাঁটি পায়ে পায়ে করে বাড়ির দিকে চলে যাচ্ছে। এদিকে ছেলে তো বাড়ির মধ্যে বসে আছে, আব্বা অবশ্যই ভালো কোনো প্রস্তাব আজকে নিয়ে আসবে। এবার যখন বাড়িতে যখন বাবা গেছে, বাবার মাথা নিচু হয়ে আছে। ছেলেকে, আব্বা খবর কি, বিবাহ কবে? বাবাই কোনো কথা বলে না। আবার বলে, আব্বা খবর কি, বিবাহ কবে? বাবাই কোনো কথা বলে না। আবার বলে, আব্বা আপনি মাথা নিচু করে আছেন কেন, সমস্যা কি বলেন, বিবাহ কবে? এবার ছেলের বাবা মাথা উঠায় বলে, বাবা রে তোমার যে চরিত্র, এটা শুধু আমার এলাকা নয়, আশপাশ 10-20টা এলাকার মানুষ সবাই জানে। সুতরাং তোমার মতো একটা লাফাঙ্গা ছেলে রাতে কোনো বাবাই তার মেয়েকে তুলে দিতে রাজি? ছেলেরা বোঝার বাকি রয়েছে। ছেলে বুঝতে পারছে নিশ্চয়ই আমার বাবাকে রিজেক্ট করছে, যার কারণে আমার বাবার মনটা খারাপ। এবার জমিদার মানুষটা আবার আরো একটু ঘুষায়া পেঁচাইয়া আরো 2টা কথা বানায়া বলছে, বাবা তোমার সাথে কোশ্চিন কালে মেয়ে তো বিয়ে দেবেই না, আত্মীয়তাও করবো না। আরো 2-1টা কথা জমিদার মানুষ বানায়া বলছে। বর্তমান সমাজে কিন্তু ভাই এরকম অনেক লোক আছে, শোনে একটু কিন্তু বানায়া আর একটু বেশি করে। এরকম লোক কি আপনাদের মায়েরপুর নাই ভাই? আছে না? আছে। মানে আমাদের গোবিন্দগঞ্জ আছে, ভাবছিলাম যে মায়েরপুর মনে হয় নাই, তা শুনলাম যে মায়েরপুরও আছে। মোটামুটি সব জায়গায় এরকম লোক আছে যে শোনে একটু কিন্তু বানায় ঘোরে পেছকে আর একটু বেশি বেশি করে বলে। তো জমিদার মনে করেন জমিদারকে বলছে যে বাবা বিয়ে করানো সম্ভব নয়, কি জমিদার ছেলে, জমিদার মানুষ এনার ছেলেকে আরো 2টা বানায় বলছে। কারণ একটাই, কারণ হলো ছেলে যদি 2-1টা কথা বেশি শোনে, হয়তো শোনার কারণে হয়তো ছেলেটা তা ওই মেয়েটার প্রতি থেকে তার ভক্তি উঠে যাবে, আর বিবাহ করতে চাইবে না। কিন্তু ভাই একটা কথা আমি আপনাদেরকে বলি, যদি ছেলে হয়, যদি আপনার ছেলে হয়, সে ছেলে যদি আপনাকে ভাত কাপড় যদি নাও দেয়, আপনার খবরাখবর যদি নাও রাখে, কিন্তু ছেলের সামনে যদি তার বাবাকে অপমান করা হয়, যদি ছেলে হয়, সে বাবার অপমান কখনো সহ্য করতে পারবে? কথা পারবে? তো আল্লাহর বান্দা ইনজন বুঝতে পারছে যে আমার বাবাকে অনেক অপমান করছে, অনেকভাবে বিভিন্নভাবে কথা বলছে, যার কারণে ছেলে তো ভাই ছেলে হিসেবে একটু রাগ উঠে গেছে যে আমার বাবাকে অপমান করেছে, আল্লাহ যদি আমাকে কোনো সময় সুযোগ করে দেয়, তো এই মেয়েটার চরম প্রতিশোধ আমি একদিন নেব। তো আমার কথা ভাই, আপনাকে আমি একটা থাপ্পড় মারছি, মনে করেন আপনাকে আমি থাপ্পড় মারছি, আপনার যদি সামর্থ্য হয় আপনি আমাকে এখানে আর থাপ্পড় মারবেন। কিন্তু আপনাকে যদি আমি আর থাপ্পড় মারি, আপনি যদি এখন থাপ্পড়টা না মারে যে বলেন যদি সময় আসে দেখাবো, আসলে বলেন আজকে আপনি আমাকে আর থাপ্পড় মারছেন, আমি আর মারছি, আজকে থেকে ঝামেলা কিন্তু কি শেষ। কিন্তু আমি বললাম আপনি আমাকে থাপ্পড় মারছেন, আমার সময় একদিন আসবে, আমি দেখাই দেব। পরের বার যে রিয়াক্ট হবে এটা অনেক মারাত্মক রিয়াক্ট হয়। পরের বার যে রাগটা এটা মারাত্মক হয়। মনে করেন যে আমি আপনার একটা হাত কাটছি, নেক্সট যদি বলি যে আপনি আমার হাত কাটবেন বা আমি আপনার হাত কাটবো, পরের বার হাত তো কাটা দূরে পুরো মেরেই ফেলে দেয়।
এরকম ঘটনা ভাই। তো আল্লাহর বান্দা বলতেছেন যে আমার বাবাকে অপমান করছে, আল্লাহ যদি আমাকে কোনো সময় সুযোগ করে দেয় এই অপমানের চরম প্রতিশোধ আমি একদিন নেব। তো ভাই মহতারাম হাজিরিন, ছেলে যদি হয় অবশ্যই বাবার অপমান কেউ কখনো সহ্য করতে পারে? কোন পারে না। এটা বলতেছে কেন? এটার দ্বারা আপনাদের আর একটা কথা বলে যাই, বর্তমান সময়ে দেখবেন আমাদের ছেলেরা যদিও বাবা মার অপমান সহ্য করতে পারে না, কিন্তু এই পিতা মাতাকে আবার দেখতেও পারে না। কথা বলেন ঠিক কিনা? বাবা মাকে যদি কেউ অপমান করে এটা সহ্য করতে পারে না, আবার এই পিতা মাতাকে সন্তান দেখতেও। এমনও সন্তান আছে বাপ মাকে খাবার পর্যন্ত দেন, এরকম আছে না নাই? কথা বলেন আছে না নাই ভাই? এমনও সন্তান আছে বাবা মা অত্যন্ত কষ্ট করে পরিশ্রম করে ছেলেকে মানুষের মতো মানুষ করছে, ছেলে প্রতিষ্ঠিত হওয়ার পরে বাপ মায়ের খোঁজ খবর পর্যন্ত নেয় না, এরকম সন্তান বলেন আছে না নাই? বরিশালের একটা ঘটনা আপনাদেরকে বলি। বরিশালের ভিতরে একজন গরিব মানুষ রিক্সা চালায় খায়, তো তার মায়ের ইচ্ছা যে তার ছেলেকে বড় ডাক্তার বানাবে। তো বাপ মা অত্যন্ত কষ্ট করে দিনে না খায়া নিজে না খেয়ে ছেলেকে খাওয়াইয়া পড়াইয়া ছেলেকে ঢাকা থেকে পড়াশোনা করাইয়া ছেলেকে মস্ত বড় আপনার ডাক্তার বানাইছে। ছেলে যখন ডাক্তার হয়েছে, ডাক্তার হওয়ার পর ছেলে আর বাপ মাকে চেনে না। ছেলের বাপ মাকে 1 বছর 2 বছর 3 বছর 4 5 বছর চলে গেছে, ছেলে বাপ মায়ের কথা মনে করে না, ছেলে বাপ মায়ের কাছে ফোন করে না, এমনকি নিজের এলাকাতে গিয়েও বাপ মাকে দেখে আসে। বাপ মায়ের মন খারাপ, যাহারে আমার ছেলেকে আমি এত কষ্ট করে পড়াশোনা করাইলাম, এত কষ্ট করে আমি আমার ছেলেকে পজিশনে তুললাম, ডাক্তার বানাইলাম, আজকে আমার সন্তান ডাক্তার হইয়া আজকে মার খোঁজ নাই, বাবার খোঁজ নাই। মায়ের মন ভাই, বাবার মন যদিও একটু কঠোর হয়, শক্ত হয়, বাবা সহ্য করতে পারে, কিন্তু মা কিন্তু সহ্য করতে পারে না। মা বলতেছেন, দেখো স্বামী, আমার ছেলে প্রায় আসতে 5 বছর চলে গেছে, ঢাকায় চলে গেছে। 5 বছরের ভেতরে আমার ছেলের সাথে আমার কোনো সাক্ষাৎ নেই, দেখা নাই। আমার ছেলেকে দেখতে মন চাচ্ছে, আপনি একটু যান, আমার ছেলেকে গিয়ে একটু বলেন যে আমার ছেলেটা যেন আমার বাড়িতে এসে তার মাকে একটা নজর একটু দেখে যায়, মৃত্যুর আগ দিয়ে হলেও যেন আমার সন্তানটা একটু আমাকে একটা নজর দেখে। আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ চিন্তা করছে, ছেলে মস্ত বড় ডাক্তার, বিভিন্ন রোগী দেখে, বড় বড় মানুষের সাথে তার পরিচয় কথাবার্তা হয়, সময় নেই, ব্যস্ততার কারণে হয়তো বাপ মার খোঁজ নিতে পারে না। এই জন্য বাবা বলতে, ঠিক আছে বেগম, চিন্তা করো না, আগামী শুক্রবারে তাহলে আমি আমার সন্তানকে দেখার জন্য ঢাকা শহরে যাব, এবং গিয়ে তোমার কথা আমি বলবো যেন বাড়িতে এসে তোমাকে দেখে যায়। আল্লাহর বান্দি এবার বলতেছেন, স্বামী গো, যেহেতু আপনি ছেলেকে দেখতে যাবেন, ছেলের কিছু ফেভারিট কিছু খাবার আছে, এই পিঠা পায়েসগুলো আমি বানায় দেই, এই খাবারগুলো নিয়ে আমার সন্তানকে দিবেন, আর আমার সন্তানকে বলবেন, বাবা তোর মা তোকে একটু দেখতে চাই, বাবা তোর মায়ের অবস্থা অত্যন্ত খারাপ, মনে হয় বেশি দিন বাঁচবে না, বাবা যা একটা নজর শুধু মাকে একটু দেখায়। আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ হাঁটি হাঁটি পায়ে পায়ে করে এই সুন্দর আপনার প্যাকেটিং করে খাবারগুলো নিয়ে আপনার বাসে উঠা বরিশাল থেকে ঢাকা শহরে আসছে। আসার পরে এখন ছেলে যে জায়গায় থাকে 7 তলা বিল্ডিংয়ের নিচে আসছে। আসার সঙ্গে সঙ্গে বিল্ডিংয়ের আপনার নিচতলে যে দারোয়ান থাকে, দারোয়ান আটকাই দিয়েছে, স্যার চাচা আপনি কই যান? বলে চাচা বলতেছে, বাবা আমার ছেলে 5 তলায় থাকে, আমার ছেলের নাম অমুক, আমার ছেলের সাথে কথা বলতে চাই। দারোয়ান বলে, চাচা 5 তলায় আপনার ছেলের নাম কি? বলতেছে, আমার ছেলের নাম অমুক। বলে, তাহলে আমাদের যিনি সবচেয়ে হাই কোয়ালিটি স্যার, বড় ডাক্তার, ইনি কি আপনার ছেলে? বলে, হ্যাঁ আমার ছেলে। ঠিক আছে, তাহলে স্যার যেহেতু বিনা পারমিশনে, স্যারের পারমিশন ছাড়া এখানে ঢোকা নিষেধ, আপনি কিছু মনে করেন না চাচা, আপনি দাঁড়ায় থাকেন, আমি ভেতরে গিয়ে স্যারের সাথে 2 মিনিট কথা বলে তারপর আমি আপনাকে নিয়ে যাবো ভেতরে। আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ বলে, ঠিক আছে বাবা যাও, তুমি খবর নিয়ে আসো। আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ বাইরে দাঁড়ায় আসে, এই সিকিউরিটি গার্ড ভেতরে গেছে, যাওয়ার পরে বলছে, চাচা স্যার অমুক জায়গা থেকে, বরিশাল থেকে আপনাকে দেখার জন্য, আপনার সাথে কথা বলার জন্য একজন লোক আসছে। বলে, কে? স্যার আপনি সিসি ক্যামেরায় দেখতে পারেন। আল্লাহর বান্দা সিসি ক্যামেরায় দেখছে, এরকম সিসি ক্যামেরায় দেখার পরে পকেট থেকে 1000 টাকা বের করে দিয়ে বলতেছেন, যা ওই লোকটাকে 1000 টাকা দে, আর গিয়ে বল স্যার আজকে অত্যন্ত ব্যস্ত, স্যার আজকে আপনার সাথে দেখা করতে পারবে। আচ্ছা বলেন তো, সিসি ক্যামেরায় যা দেখছে সে কে? কথা বলেন, সে কে? বাবা। আল্লাহর বান্দা এবার দারোয়ান ব্যক্তি নিচে নামছে, নিচে নামার পরে মুরব্বির দিক তাকাইয়া চোখের পানিগুলো ছেড়ে কান্নাকাটি শুরু করছে। মুরব্বি বলে, বাবা তুমি ভেতরে গেলা, আসা কান্নাকাটি করতেছো কেন? চাচা কি বলবো দুঃখের কথা, আপনার যে সন্তান ডাক্তার আপনাকে সিসি ক্যামেরায় দেখছে, দেখার পরে
আপনার সন্তান এমন সন্তান যে আপনার সিসি ক্যামেরায় দেখার পরে ভেতরে ডাকলো না, 1000 টাকা নোট দিয়ে বলতেছে যে আজকে সময় নাই, বের করে দাও। তা চাচা বলতেছে, বাবা মনে হয় আমার ছেলে ভালো মতো আমাকে চিনতে পারে নাই, তুমি আবার যাও। কই চাচা, সিসি ক্যামেরায় আপনার পুরো বডি দেখছে, আপনাকে দেখছে, আমি আপনার নাম পর্যন্ত বলছি, কিন্তু আপনার ছেলে বলছে অত্যন্ত ব্যস্ত, সে আপনার সাথে আজকে দেখা করতে পারবে। আল্লাহর বান্দার মন খারাপ, দারোয়ান কান্নাকাটি করতেছে। মুরব্বী বলতেছে, বাবা তুমি কেন কান্নাকাটি করতেছ? এবার এই লোক বলতেছেন, চাচা কি বলবো, দুঃখের কথা, বাপ যে কি জিনিস, বাপ তো আমি হারাইছি, বাবার যে কি দাম, আমি তো বাপ হারাইছি চাচা, আমার বাপ নাই। আমি বুঝি বাবার কেমন দাম, আমার বাপ যে বেঁচে থাকতো, আমার বাবাকে আমি আমার কাঁধে উঠায় ঘোরাতাম, আর স্যারের বাপ আজকে বেঁচে আছে, স্যার বাবার মর্যাদা করতেছে না, বাবার মর্যাদা বুঝতেছে না। আল্লাহর বান্দারা আমার, এই জন্য কবি একটা কথা বলছে, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, ও পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, ও পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, তোমরা কোনোদিনও মায়ের মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। কত পাপী আছে যে মাকে দুঃখ দেয়, কত পাপী আছে যে বাবাকে দুঃখ দেয়, মাকে যে কষ্ট দিলে খোদা যে সহে না, ও বাবাকে কষ্ট দিলে খোদা যে সহে না, তোমরা কোনোদিনও বাবারই মনেতে দুঃখ দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে আঘাত দিও না। আল্লাহর বান্দারা, এবার আল্লাহর বান্দা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, চাচা যান, চলে যান, আমার স্যার আজকে আপনার সঙ্গে আর দেখা করবে না। চাচা ডাক দিয়ে বলতেছেন, বাবা আমার সন্তান মনে হয় আমাকে চিনতে পারে নাই, আমার সন্তান না চিনতে পারার কারণে আমার সন্তান আমাকে আজকে যাইতে বলছে। বাবা তুমি আরেকটা বার তোমার স্যারের কাছে যাও, যাইয়া বলো বরিশাল থেকে অমুক ব্যক্তি তোমার সঙ্গে দেখা করার জন্য আসছে। আল্লাহর বান্দা দারোয়ান বলে, চাচা আমার স্যার তো আপনাকে ওই সিসি ক্যামেরার মধ্যে দেখেছে। চাচা আমার সারা দেখার পর আপনার পরিচয় সে দেয় নাই গো চাচা। চাচা মন খারাপ করবেন না চাচা, আজকে আপনি এখান থেকে চলে যান, আমার স্যার আপনার সঙ্গে আরো কোনো কথা বলবে না। আল্লাহর বান্দারা আমার, বাবার মনটা খারাপ হয়ে গেল। বাবা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দিয়া বাজান রে বাড়ির দিকে রওনা হয়ে গেল। চিন্তা করতেছে, আমার বেগমকে যদি আজকে আমি এই কথা বলি আমার বেগম অত্যন্ত কষ্ট পাবে, এমন হইতে পারে আমার বেগমটা আজকে হার্ট অ্যাটাক করে মারা যাবে। আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ বাড়িতে যাইতে আল্লাহর বান্দা যাওয়ার পর, বাড়ির মধ্যে যাওয়ার পরে আল্লাহর বান্দি এবার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো তুমি একা আসলা, তোমার হাতের মধ্যে ব্যাগ, তোমার হাতের মধ্যে ব্যাগ, তোমার হাতের মধ্যে খাবারের টবলা। ও স্বামী গো তুমি কি আমার সন্তানের সঙ্গে সাক্ষাৎ করতে পারো নাই? তুমি কি আমার সন্তানকে খাবারগুলো পৌঁছায় দাও নাই? আমার সন্তান কবে আসবে? আল্লাহর বান্দা এবার বৃদ্ধ ব্যক্তি ডাক দিয়ে বলতেছেন, বেগম রে চিন্তা করো না, তোমার ছেলে অত্যন্ত ব্যস্ত, অত্যন্ত বড় অফিসার, তোমার ছেলের সময় নাই, তোমার ছেলে আগামী মাসের দিকে আসবে। আল্লাহর বান্দা এবার এইরকমভাবে বেগমকে মিথ্যা কথা বলিয়া আল্লাহর বান্দিকে থামায় রাখলেন। এবার যুবক বন্ধু আমার, ভাই আমার, বৃদ্ধ ব্যক্তির চোখের পানিগুলো ছেড়ে দেয়া কান্দে। মা সন্তানকে না দেখার কারণে মা কান্নাকাটি করতে করতে মার চোখ দিয়ে মুসলমান ঘা সৃষ্টি হয়ে গেল। আল্লাহর বান্দারা আমার, এ পরিমাণ মা অসুস্থ হয়ে গেলেন। এখন মনে হয় মা আর বেশি দিন বাঁচবে না। বৃদ্ধ মানুষ চিন্তা করতেছে, আমার সন্তান তো টাকা পয়সা কিছু দেয় না, আমার বেগমকে চিকিৎসা করাইতে হবে। আল্লাহর বান্দা
শীতের মধ্যে মুসলমান ভাইরা আমার, এই বৃদ্ধ অবস্থায় শীতের রজনীতে আল্লাহর বান্দারা মানুষেরা দিনের বেলা রিক্সা চালাইতে দেখবে, দেখার পরে বলবে তোমার সন্তান একজন বড় MBBS ডাক্তার, তোমার সন্তান কি তোমাকে মাসে মাসে টাকা দেয় না, তুমি কেন দিনের বেলা রিক্সা চালাও? আল্লাহর বান্দারা সম্মানে আঘাত লাগবে, এই জন্য আল্লাহর বান্দা দিনের বেলা রিক্সা চালায় না। রাত্রিবেলা বৃদ্ধ মানুষ আল্লাহর বান্দা রাত্রিবেলা রিক্সা চালায়া কিছু টাকা পয়সা ইনকাম কইরা বেগমের জন্য আল্লাহর বান্দারা চিকিৎসার কিছু টাকা জড়ো করতেছেন। আল্লাহর বান্দারা গভীর মনোযোগ। হঠাৎ করে এই ডাক্তার একদিন লক্ষ লক্ষ সম্পদ, লক্ষ লক্ষ টাকা মুসলমান রমজান মাসের ভিতরে আল্লাহর বান্দা গরিব অসহায় মানুষদেরকে মুসলমান বন্টন করে দিচ্ছেন। আল্লাহর বান্দারা আমার চিন্তা করতেছেন, আমার এত সম্পদ, এত টাকা পয়সা, আমার টাকার যাকাত দিতে হবে, কিন্তু যাকাত আমি কাকে দেব? কাদেরকে যাকাত দিলে আমার আল্লাহ অত্যন্ত খুশি হয়ে যাবে? আল্লাহর বান্দারা গভীর মনোযোগ। এই ডাক্তার ব্যক্তি একদিন হঠাৎ করে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এলাকার মসজিদের মুসলমান ইমাম সাহেবের সঙ্গে হঠাৎ করে দেখা হয়ে যায়। ইমাম সাহেবকে ডাক দিয়ে বলতেছেন, ইমাম সাহেব, আমার তো সম্পদের অভাব নাই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক আমি, কিন্তু আমার একটা কথা জানার আছে। ইমাম সাহেব ডাক দিয়ে বলতেছেন, বাবা বলো, কি এমন সমস্যা, কি এমন জানার ইচ্ছা তোমার? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছেন, হুজুর, আমার লক্ষ লক্ষ টাকা, লক্ষ লক্ষ টাকার সম্পদ আমার আছে, কিন্তু এই টাকাগুলো আমি কাদেরকে যাকাত দিলে সবচাইতে বেশি সব পাবো? কাদেরকে যাকাত দিলে আমি সব বেশি পাবো? কাদেরকে যাকাত দিলে, কাদের কাছে আমি এই টাকাগুলো দিলে আমি আমার আল্লাহর কাছে অত্যন্ত দামি হতে পারবো? আল্লাহর বান্দা গভীর মনোযোগ। ইমাম সাহেব ডাক দিয়ে বলতেন, বাবা শোনো, পৃথিবীর ভিতরে সব চাইতে একজনকে টাকা পয়সা দিলে, একজনকে দান করলে বেশি সব পাওয়া যায়। আল্লাহর বান্দারা আমার, এবার এই হুজুর ডাক দিয়ে বলতেছেন, বাবা এমন একজন ব্যক্তিকে দান করলে তুমি আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় ব্যক্তি হবা, অত্যন্ত তোমার দাম বেড়ে যাবে। এই MBBS ডাক্তার ডাক দিয়ে বলতেছেন, বাবা বলেন তাহলে কার কাছে সম্পদ দান করলে আমি সব চাইতে আল্লাহর কাছে পেয়ারা বান্দা হব? হুজুর ডাক দিয়ে বলো, বাবা তোমার কি আব্বা আম্মা বেঁচে আছে? বলে হ্যাঁ বেঁচে আছে। বাবা রে, মার বাবাকে তুমি যদি দান করো, খোদার কসম আল্লাহর কাছে তুমি অত্যন্ত দামি হইবা, ইয়ার চাইতে দামি পৃথিবীর ভিতরে আর কেউ হতে পারবে না। আল্লাহর বান্দারা, মুসলমান ইমানদার ভাই আমার, হুজুর যখন বলছেন মার বাবাকে দান করলে সব চাইতে দাম আল্লাহর কাছে বেশি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত গ্রহণ করে নেয়, আল্লাহ পাক অত্যন্ত সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহর বান্দার অন্তর পরিবর্তন হয়ে গেল। আহারে, আমার বাবা গত কয়েকদিন আগে আসছিল আমার সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য, কিন্তু আমি আমার বাবার সাথে কথা বলি নাই। আমি আমার বাবার চেহারা পর্যন্ত আমি আমার চেহারা দেখি নাই, আমার চেহারাটা বাবাকে পর্যন্ত দেখায় নাই। আর আজকে হুজুর বলতেছেন বাবা মাকে দান করলে নাকি বেশি সব পাওয়া যায়। আরে আমি কাকে হারাইলাম, আমি কাকে দিলাম না? এই সম্পদ মানুষকে দান করলে আমার বিন্দু পরিমাণ ফায়দা হবে না। আমার বাবাকে যদি একটা টাকা দান করি, আমার মালিকের কাছে আমি অত্যন্ত দামি হয়ে যাব। ভাইরা আমার, বন্ধুরা আমার, বর্তমান সমাজে দেখবেন মুসলমান ভাইরা আমার, গত রমজানের কথা আপনাদেরকে একটা বলি। ভাইরা আমার বন্ধুগণ, আমার সম্পর্কে একজন মামা হয়, ঢাকা শহরে চাকরি করে। ভাইরা আমার মাসে প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা তার ইনকাম। আল্লাহর বান্দারা, আমি ওই নানির কাছে একদিন মুসলমান বসলাম। আমার নানি একদিন বলতেছেন, বাবা রে, এ নাতি রে, তুমি জানো নি? আমি বললাম, নানি কি জানতে চাই বলো না নানি, বলো। আমার নানি বলতেছেন, তোমার মামা 1 লক্ষ কিংবা 1.5 লক্ষ টাকার মাল সামানা কিনে পাঠিয়ে দিয়েছেন। বললাম, নানি কেন পাঠিয়ে দিয়েছেন? বলল, নাতি রে, এই সম্পদগুলো, এই মালগুলো, এই কাপড় পোশাকগুলো গরিবদের মধ্যে বন্টন করতে হবে। আমার নানিকে বললাম, নানি তোমাকে ঈদের মধ্যে মামা কি দিয়েছে? আমার নানির মনটা খারাপ, কথা বলতে যাচ্ছে না। আবার জিজ্ঞেস করলাম, নানি যান বলেন তো আমার মামা আপনাকে কি দিয়েছে? আমার নানির মুখে কোনো কথা নাই। আমি বললাম, নানি বলো না, মামা তোমাকে ঈদের মধ্যে কি দিয়েছে? কথা নাই, কথা নাই। আমি বললাম, নানি কিছুই কি দেয় নাই? বলে না, দেয় নাই। আমি বললাম, নানি এই 1 লক্ষ কিংবা 1.5 লক্ষ টাকার যে মাল আছে, এই মাল থেকে আপনি সুন্দর মতো একটা শাড়ি চয়েস করেন, এখান থেকে নানার জন্য একটা সুন্দর লঙ্গি চয়েস করেন। নানি বলতেছেন, বাবারে, নাতিরা শোন, তোর মামাকে বলেছিলাম বাবার এখান থেকে একটা লঙ্গি তোর নানাকে দেই, এখান থেকে একটা শাড়ি আমি নেই। তোর মামা বলেছে তোমরা কি যাকাত খাওয়ার উপযুক্ত? কি বলে?
তুমি কি জাকাত খাওয়ার উপযুক্ত? এই মিয়া, মাকে শাড়ি দেয় না, মার ঈদ করবে একটা শাড়ি নাই, বাবা ঈদ করবে একটা লুঙ্গি নাই, আবার ওখান থেকে যে 1.5 লক্ষ টাকার আপনার হচ্ছে জাকাতের মাল কিনছে, ওখান থেকে একটা নিয়ে বলে তুমি কি জাকাত খাওয়ার উপযুক্ত? হারামজাদা, বেয়াকুব, পাক্কা বেয়াদব। মার শাড়ি নেয়, মার কিনে দিচ্ছে, কেন শাড়ি কিনে দিচ্ছে না? বাবার শাড়ি কিনে দিচ্ছে না, বাবার লঙ্গি কিনে দিচ্ছে না, মার শাড়ি কিনে দিচ্ছে না, আবার লক্ষ লক্ষ টাকা কি করতেছে? জাকাত দিচ্ছে। আমি বলি, আর জাকাতের বিন্দু পরিমাণ দাম আল্লাহর কাছে নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত ভাই আমার, এই জন্য যুবক ভাই যারা আছেন, ভাই বাবা বেঁচে আছে, বাবার কদর করেন। মা বেঁচে আছে, মার কদর করেন। আমল কম হতে পারে, মার দুয়ার বরকতে আল্লাহ পাক আপনাকে জান্নাতের মালিক বানাই দিতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর গুলামীদের চোখের পানিগুলো ছেড়ে দেয়া কান্দে, আর ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমি অত্যন্ত বড় ভুল করেছি। হুজুর ডাক দিয়ে বলে, বাবা রে, তোমার চোখে পানি, তুমি কি এমন ভুল করেছো বলো না বাবা। আল্লাহর বান্দা এবার চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দিয়ে বলে, হুজুর শোনেন, তাহলে আমার বাবা একজন রিক্সা চালক, আমাকে রিক্সা চালাইয়া আজকে আমাকে এই পর্যন্ত আনছে, আমাকে বিশাল বড় একজন ডাক্তার বানিয়েছে গো হুজুর। কিন্তু হুজুর শোনেন, দুঃখের কথা, আমার সেই বাবা 5 বছর পরে আমাকে গত 2-3 দিন আগে আমাকে দেখার জন্য ঢাকা শহরে এসেছিলেন। কিন্তু শোনেন হুজুর, আমি আমার পজিশন পেয়ে, ক্ষমতা পেয়ে, আমি আজকে দুনিয়ার এই চাকচিক্য দেখে হুজুর আমি আমার বাবার সামনে আমার পরিচয় দেয় নাই। হুজুর মস্ত বড় ভুল করেছি, আজকে লক্ষ লক্ষ টাকা দান করতেছি, কিন্তু আপনি বললেন যে এত টাকা দান করলে আল্লাহর কাছে পেয়ারা হওয়া যাবে না। কিন্তু বাবা মার জন্য যদি 10 টাকা বাপ মার হাতের মধ্যে দেওয়া হয়, বাবা মা যদি খুশি হয়ে যায়, আল্লাহ পাক আমার প্রতি খুশি হয়ে যাবে। হুজুর আমি অত্যন্ত ভুল করেছি, হুজুর আমি এখন মাপ পাবো কিভাবে? হুজুর ডাক দিয়ে বলল, বাবা চিন্তা করো না, তোমার বাবাকে এখন পর্যন্ত জীবিত আছে? বলে, হুজুর না জানি না জীবিত আছে কিনা। বলে, বাবা শোনো, তাহলে তুমি আগামী কালকে বাড়িতে চলে যাও। বলে, যাওয়ার পরে করব কি? আল্লাহর বান্দাকে বলতেছেন, বাবা তুমি আগামী কালকে বাড়িতে যাইয়া নিজের বাবার কাছে যাইয়া নিজের বাবার 2টা পা জড়াইয়া ধরে কান্নাকাটি করবা, মার 2টা পা জড়াইয়া ধরে কান্নাকাটি করবা, বলবা, মা তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। হুজুর দেখতে বলতেছেন, বাবা মা তোমাকে যদি ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে, বাবা তোমাকে যদি ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ তোমাকে ক্ষমা করবে, মা যদি ক্ষমা না করে রে তাহলে আমার আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, বুখারী শরীফের একটা হাদিসের তরজমা আপনাদেরকে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাবাজি আমার কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, সঙ্গে সাহাবী কিরামরা আছেন। হঠাৎ করে আল্লাহ রাসূল একটা কবরের পাশে গিয়ে বসে গেলেন। আল্লাহর নবী কবরের পাশে দাঁড়াইয়া 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছেন, ওগো রব্বুল আলামিন, এই গোর আযাব তুমি মাফ করে দাও, এই আযাব তুমি কমায় দাও। কিন্তু বন্ধুরে আমার, এই দোয়া যখন হঠাৎ করে আল্লাহ রাসূল শুরু করলেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি অনেক দিন পথ চলা দেখেছি, অনেক কবরের পাশ দিয়ে আপনাকে অতিক্রম হতে দেখেছি, কিন্তু হুজুর জীবনে কোনোদিন আপনাকে তো হাত তুলে মোনাজাত করতে দেখি নাই গো রাসূল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কার কবর, কার কবরের পাশে এসে আপনি 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আযাব কমায় দাও? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, সাহাবীরা আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না, আমি যেটা দেখতে পাই পুরো পৃথিবীর কোনো মানুষ সেটা দেখতে পারে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় আপনি কি এমন দেখলেন গো নবীজি, যেটা দেখার সঙ্গে সঙ্গে আপনি দোয়া করা শুরু করে দিলেন, আল্লাহ গোর আযাব কমায় দেন? কেন বলতেছেন? আল্লাহ নেই বলতেছেন, সাহাবীরা কথা বলার সময় নাই, তোমরা একটু আমার সঙ্গে আমিন আমিন বলো। ওই সাহাবী কিরামরা আল্লাহর নবীর সঙ্গে হাত উঠালেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, রব্বুল আলামিন, এই গোর আযাব তুমি কমায় দাও। আল্লাহ রাসূল বলেন আমিন, সাহাবী কিরামরা বলতেছেন আমিন। কিন্তু বাবাজি আমার বন্ধুগণ, পয়গম্বর তাকায় দেখি এতবার দোয়া করতেছে কিন্তু গোর আযাব কমতেছে না। আল্লাহ রাসূল একবার দোয়া করলেন, গোর আযাব কমে না। দ্বিতীয়বার দোয়া করলেন, গোর আযাব কমে না। তৃতীয়বার দোয়া করলেন, গোর আযাব কমে না।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা নিচু কইরা কান্নাকারি করতেছেন, আল্লাহ আমি এতবার বলতেছি আল্লাহ গোরাজাব কমায়া দেন, আল্লাহ আপনি কি আমার দোয়া কবুল করতেছেন না? আল্লাহর পক্ষ থেকে ওই আসলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আসলে আপনি দোয়া করতেছেন, দোয়া ঠিকই হচ্ছে কিন্তু হুজুর কবুল হচ্ছে না। আল্লাহ রসুল বলেন কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ এই ব্যক্তি নিজের মার সাথে এ পরিমাণ বেয়াদবি করছে, ওই মা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে, আপনি একবারে কেন, দুইবারে কেন, তিনবার কেন, সারা জীবন যদি আপনি এখানে দোয়া করেন বিন্দু পরিমাণ আযাব কমবে না। জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আল্লাহ তাআলা কারণ কি? আল্লাহ বলতেছেন নবীজি এই লোকটা তার নিজের মার সাথে বেয়াদবি করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেন, সাহাবীরা দৌড়ে যাও, এই সাহাবীর যে কবরে শুয়ে আছে এই সাহাবীর মাকে নিয়ে আসো। সাহাবীরা গিয়ে তারা মাকে নিয়ে আসলেন কবরের সামনে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আপনার সন্তান চলতে ফিরতে আপনার সাথে কোনো রকম কি খারাপ কোনো ব্যবহার করেছে? মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ না, আমার সন্তান এ পরিমাণ ভালো ছিল, এ পরিমাণ আমার ছেলে ভালো, আমার ছেলে জীবনে কখনো তাহাজ্জুদ নামাজ মিস করে নাই, জীবনে 5 ওয়াক্ত নামাজ কখনো কাজা করে নাই, জীবনে নফল রমজান মাসে রোজা কখনো কাজা করে নাই, এবং নফল রোজাও বেশি করত, নফল ইবাদত বেশি করত। হুজুর আমার ছেলের ব্যবহার অত্যন্ত ভালো ছিল। আল্লাহ রাসূল বলে, মা একটু মনে করেন আপনার ছেলে আপনার সাথে কখনো খারাপ ব্যবহার করছে কিনা? মা তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে একদিন তার বইয়ের কথা শুনে, অর্থাৎ আমার ছেলের বইয়ের কথা শুনে, আমার ছেলে তার বইয়ের কথা শুনে আমার কথা না শুনে আমাকে অনর্থকভাবে একদিন আমাকে পিঠের মধ্যে এমনভাবে প্রহার করেছিল চাবুক দ্বারা। হুজুর এখন পর্যন্ত সেই পিঠের মধ্যে চাবুকের দাগ আছে, এবং হুজুর মাঝে মধ্যে এই চাবুকের যে বাড়ি মারছিল হুজুর এখনও মধ্যে মাঝে মধ্যে আমার পিঠের মধ্যে ওই চাবুকের ব্যথা করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা তোমাকে যে ব্যথা দিয়েছে, তোমাকে যে কষ্ট দিয়েছে, তোমাকে কষ্ট দেওয়ার কারণেই আজকে তোমার সন্তানের কবরে আযাব হয়, মা তুমি তোমার সন্তানকে একটু মাফ করে দাও। মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সম্ভব নয়, আমার সন্তান এ পরিমাণ খারাপ ব্যবহার করেছে, আমি মা যতক্ষণ জীবিত থাকবো আমার এই ব্যথার কথা মনে হবে, আমি আমার এই সন্তানকে কখনো মাফ করতে পারবো? রসুল দেখতেছেন মা মাফ না করলে তো আল্লাহ মাফ করবে, মা মাফ না করলে কি আল্লাহ মাফ করবে বলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভারাক্রান্ত হৃদয় নিয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, আল্লাহ আমি এতক্ষণ দোয়া করেছিলাম আল্লাহ গোরাজাব মাফ করো, আপনি মাফ করেন নাই, কারণ অপরাধটা ছিল তার মার সাথে। ইয়া আল্লাহ আজকে আমি আপনার কাছে আরেকটা দোয়া করব, রব এই যে আমি যে দৃশ্য দেখতেছি কবরের মধ্যে কিরকম ভয়াবহ আযাব হচ্ছে, হুজুর এই দৃশ্যটা একটু তার মাকে দেখার মতো সুযোগ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কি কুদরত! আল্লাহ বলতেছেন, নবীজি এতক্ষণ দোয়া করেছিলেন আপনার সন্তানের জন্য যার সম্পর্ক ছিল মার সাথে, এখন যে দোয়া করলেন সেটা আপনার সাথে, এটার সাথে তার মার কোনো সম্পৃক্ত নাই। সুতরাং আমি আল্লাহ ওই মাকে এমন চক্ষু দান করলাম, যেই চক্ষু আপনাকে দান করেছি, আপনি যেমন গোরাজাব দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় দেখতে পারতেছেন, এখন মাও সেম সন্তানের কবর আযাব দেখবে। আল্লাহর কুদরতে বোঝা যায় না, সঙ্গে সঙ্গে মা দেখতে পাচ্ছে কবরের মধ্যে তার সন্তান এ পরিমাণ চিৎকার করতেছে, এ পরিমাণ কষ্ট হচ্ছে, মা দেখার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। পানি ঢালা হলো, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি এটা কি দেখলাম, আমার সন্তানকে এত আযাব দেওয়া হচ্ছে কেন? আল্লাহ রাসূল বলেন, মা আপনার সন্তান দুনিয়াতে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, যার কারণেই আল্লাহ শাস্তি দিচ্ছে। 5 ওয়াক্ত নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, ওই সবের মূল্য আল্লাহর কাছে মূল্যহীন হয়ে গেছে, আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, সব বাতিল আযাবের মধ্যে পড়ে গেছে। মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানকে আমি 10 মাস গর্ভে ধারণ করেছি, আমার সন্তানের কষ্ট আমি সহ্য করতে পারতেছি না, ইয়া রাসূলুল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ রসুলের সামনে যেই বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, বলতে দেরি কবরটাকে আল্লাহ তাআলা জাহান্নামের গর্ত থেকে মুছে দিয়া জান্নাতের বাগান বানাইতে আল্লাহ দেরি করে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই যারা আছেন, মা যাদের বেঁচে আছে, ভাই বাবা যাদের বেঁচে আছে, বাবা মার সাথে খারাপ ব্যবহার করা যাবে? করা যাবে? আজ থেকে নিয়ত করে, আল্লাহ অতীতে যা করছি
আজকে ভাই মাহফিল শেষে বাড়িতে যাইবেন, যাওয়ার পরে বাবা দুইটা পা ধরবেন, মা দুইটা পা ধরবেন। যদি শরম লাগে পা ধরার দরকার নেই, শুধু হাতটা ধরবেন, আব্বা ভুল করছে, আম্মা ভুল করছে, আম্মা মাফ করে দেন আম্মা, আর জীবনে আপনার সাথে খারাপ ব্যবহার করবো না। ভাই মাঝে মধ্যে সংসার করতে ঝামেলা বাজবেই, বউ এক কথা বলবে, মা এক কথা বলবেন, হয় না মাঝে মধ্যে? এটা স্যাক্রিফাইস নিজেরাই করবেন, বউকেও বোঝাবেন এক পাশে নিয়ে, মাকে বোঝাবেন আর এক পাশে নিয়ে। এই জন্য ফির আবার বইয়ের কথা শুনে মাকে পিটাবেন না, মার কথা শুনে বউকেও পিটানো যাবে। স্যাক্রিফাইস করে চলার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, সবাই বলেন আমিন।